অবশেষে আর কিডনি বেচা লাগলো না। সোনার হরিণটা হাতে পেয়েই গেছি। তো আমার বাবা বলেন যে, যে সোর্স থেকে তোমার পকেটে টাকা আসে, ঠিক সেই সোর্সেই আরো বেশি টাকা ঢালতে হয়, মানে ইনভেস্ট করতে হয়। তাহলে পরবর্তীতে সুদসহ আসলটা আবার ঘরে ফিরে আসে। তাই আর না ভেবে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে ফোন কিনতে, ইনভেস্ট করার জন্য অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে আমার যে ফোন কিনছি এটা বলতে পারেন আপনাদের আশীর্বাদ কিংবা দোয়া, যাই বলেন না কেন। ফেসবুক থেকে আমি যে টাকাগুলো পেয়েছি সেই টাকারই কিছু অংশ দিয়ে ফোন কিনলাম। আপনারা আমাকে সেই ২০২১ থেকে টলারেট করছেন। সেই টলারেন্সের কারণে আমার পকেটে কিছু টাকা এসেছে। আমি তার গরমে, গরমে ফোন কিনতে চলে গেছি। কারণ হচ্ছে অ্যাপেলের যে ভিডিও কোয়ালিটি সেটা আপনি যতই চেষ্টা করেন অ্যান্ড্রয়েডে পাওয়া যায় না, আমার যেটা মনে হয়। তো কোয়ালিটি ম্যাটার করে। আপনাদের সামনে আমি সুন্দর ভিডিও যেন দিতে পারি, এইজন্য ফোনটা কেনা। এছাড়া আসলে কিছুই নেই। আমার সেরকম কোনো আ মানে উচ্চ বিলাসিতা বলতে তেমন কোনো কিছু নেই। তো চলে গিয়েছিলাম অ্যাপেল গ্যাজেটে। সেখানে যেয়ে দেখি এত ভিড়, সবাই মানে ফোন কিনছে। এরকম একটা কন্ডিশন আমার কাছে মনে হচ্ছিল। আমার থেকে আমার ভাই বেশ খুশি। কারণ সে বেশ সুন্দর ছবি তোলে, ভিডিও করে। এগুলো তার খুব ভালো লাগে করতে। এইজন্য তার এই ফোনটা হাতে পেয়ে বেশ খুশি লাগছিল। ফোনটা ছিল 15 Pro Max ন্যাচারাল টাইটেনিয়াম। কারণ আমার ভাই বলল অন্য সকল কালার অন্য 13, 14 এগুলোতে আছে। বাট এই কালারটা এই 15 Pro Max এই আছে। এইজন্য এই কালারটাই নিলাম। এদিকে একটু দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখা, পিছনে করে দেখা, এদিকে তাকা। পাশে থেকে আরেকটা ভাই বলছিল যে ব্লু কালারটা দেখা যাবে কিনা, কিন্তু আপনি যে কালারটা সিলেক্ট করবেন শুধুমাত্র সেই বক্সটাই আনবক্সিং করতে দেবে তারা। অন্য কালার আপনি মানে আনবক্সিং করে দেখতে পারবেন না। এজন্য যারা ফোন কিনতে যাবেন তারা আগে থেকে একটু ঘাটাঘাটি করে কালার সিলেক্ট করে যাবেন, যাতে ওখানে যে কনফিউশনে না পড়েন। তবে আমি যে কালারটা নিয়েছি সেটা অসাধারণ সুন্দর। আমি বেশ কিছু টাকা ক্যাশে পেমেন্ট করেছি, আর কিছু টাকা মান্থলি পেমেন্ট করার জন্য ওখানে কার্ড সিস্টেম যে বিষয়টা আছে সেটা করেছি, যাতে আমি মাসে মাসে আমার ফেসবুক থেকে যে টাকাটা আসে সেটা দিয়ে আমি সেটা পরিশোধ করে দিতে পারি। এটা আমার মনে হচ্ছে খুব বেশি সুবিধার, কারণ আপনি টাকাটাও দিচ্ছেন মান্থলি, আপনার গায়ে খুব বেশি লাগবে না, যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ। একদম অনেকগুলো টাকা দিয়ে ফোন কেনা আসলে কেমন যেন একটা বিলাসিতা মনে হয় আমার কাছে। যারা ফোন কেনেন নাই, চিন্তা করছেন কিনতে, তো তারা ইএমআই এর মাধ্যমে ফোন নিতে পারেন। আপনাদের জন্য বেশি সুবিধা হবে এটা। যে টাকা আপনি ডাউন পেমেন্ট করবেন, মানে ওই মুহূর্তে যে টাকা ক্যাশ দিবেন, বাদবাকি টাকা আপনি ইএমআই তে দিলেন, তাহলে হচ্ছে ফোনটাও আপনি ইউজ করতে পারলেন, এদিকে আপনার টাকাটাও পরিশোধ হয়ে যাচ্ছে, গায়ে লাগবে না খুব একটা। এরপরে ফোন টোন কিনে আমি গিয়েছিলাম একটু কসমেটিক্সের দোকানে, কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম। একটা লিপস্টিক কিনলাম, একটা লিপ লাইনার কিনলাম, একটা আইব্রো পেন্সিল কিনলাম। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, আপনার মাগিরি করা আসলে লাগবেই। আমার বাবুর ক্ষুধা লেগে গেছিল, আমি খাবার দাবার সাথে করেই নিয়ে যাই সাধারণত। এই তো আমি বাবুকে খাওয়াই দাওয়ায়ে তারপরে নিজের একটু খাওয়া দাওয়া করলাম, দেন বাসায় চলে আসলাম। শেষ, টাটা।